বাবা জোর করলো, তাই তোমাকে বিয়েটা করলাম। তাই বাবা চেয়েছিল বিয়ের আগে যাতে আমি তোমাকে না দেখি। কি আর করার, বাসর ঘরে আজকে তোমার সাথে আমার প্রথম দেখা হলো। আচ্ছা, আপনি কি এখন আমার ঘুমটাটা সরিয়ে আমাকে দেখবেন? এইভাবে বসে থাকতে আমার অনেক বেশি বিরক্ত লাগতেছে আর গরম লাগতেছে। বাহ, ইস, মনটা পুরো খুশি হয়ে গেল। তোমার কণ্ঠটা পুরো বাচ্চা বাচ্চা, আমার খুব পছন্দ হয়েছে। ডোন্ট ওয়ারি, আমি এখনই তোমার ঘুমটাটা তুলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাবু, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? তোমার সাথে তো আমার বিয়ে হয়েছে, আমি তো এখানেই থাকবো। দেখো বাবু, এটা মজা করার সময় না, এটা মজা করার জায়গাও না, এটা বাসর ঘর, বড়দের জায়গা। তুমি এটা বুঝবা না, চকলেট খাবো তাই না? সমস্যা নাই, বাইরে কি আমি তোমাকে চকলেট কিনে দিব? হ্যাঁ, বুঝতে পেরেছি। তুমি নিশ্চয়ই নিতুর চাচাতো বন্টন হবে। আরে বাবা, এই সময় কেউ এখানে থাকে নাকি? নিশ্চিত তোমার বাবা তোমাকে খুঁজতেছে। যাও গিয়ে নিতুকে পাঠিয়ে দাও, বলো দুলাভাই অপেক্ষা করতেছে, যাও যাও। আরে তুমি আমার এসব কি বলতেছো? কিসের দুলাভাই? হ্যাঁ, আমি তো নিতু, তোমার সাথে তো আমার বিয়ে হয়েছে। ইন্নানি আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা। মা, এই বাবা, কি আছে? বাসা করে এরকম চিল্লাচিল্লি করছিস কেন? কোনো সমস্যা? এটা দেখো কি, তো এটাকে, এই পিচিটাকে, এটা কি নিতু? এর সাথে কি আমি বিয়ে ঠিক করছিলা? হ্যাঁ। হ্যাঁ মানে কি বলছো বাবা? আর এটা তো একটা পিচ্চি মেয়ে। এই যে খবরদার, আপনি আমাকে পিচ্চি বলবেন না, আমি অনেক বড়, আমার বয়স 13 বছর। বাবু, বড়দের কথা বলতেছে তো, বড়দের মাঝখানে কোনো কথা বলতে না। হ্যাঁ, চুপ করে থাকো। বাবা, তুমি কাজটা কি করছো? তুমি জানো তুমি কত বড় একটা ভুল করছো? এখন যদি বাল্য বিবাহের কারণে আমাদেরকে থানায় নিয়ে যায়, কি করবা? কি দিয়ে ঠেকাবা? না না না, কিচ্ছু হবে না, এ নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না, কিচ্ছু হবে না। এই পিচ্চি একটা মেয়ের সাথে আমাকে কেন বিয়ে দিলা? এই শোনো, আমি বিয়ে মানি না। আপ, এটা কোনো কথা? করি, এই পিচ্চি মেয়েটাকে এখন কি করা যায়? শোনো, অনেক হাঁটাহাঁটি করে ফেলছো, এবার যাও গিয়ে আমার জন্য একটা বিড়াল নিয়ে আসো। বিড়াল? বিড়াল দিয়ে তুমি কি করবা বাবু? আমি বিড়াল দিয়ে কি করবো মানে? বাসর রাতে যে বিড়াল মারতে সেটা কি তুমি জানো না? তুমি নিজে জানো না, আবার তুমি আমাকে পিচ্চি বলতেছো। তুমি যাও গিয়ে আমার জন্য বিড়াল নিয়ে আসো, আগে বিড়ালটাকে মারতে হবে, তারপর আমার ঘুমিয়ে যেতে হবে। ও, আমার অনেক বেশি ঘুম পাইতেছে, আমি আর থাকতেই পারতেছি না এখানে বসে। আশ্চর্য বিষয়, এবার ড্যান্ডিপ করে আমার দিকে তাকাইছো কেন? যাও। ও, ঠিক আছে, এই গাড়া, রাতে বেলা করে যাচ্ছিস? যাই না। জানি না মানে বাসর ঘরে বউকে রেখে তুই কোথায় যাবি? বাসর ঘর? কিসের বাসর ঘর? একটা পিচ্চি মেয়ের সাথে বাসর ঘরটা কিসে শুনি? মানে সবকিছু তোমাদের ইচ্ছাতেই হয়েছে তাই না? কি করছো আমার সাথে? আমার সাথে কি করছো তোমরা? চিট করছো। কি বলছিলা? মেয়েটা দেখতে খুব সুন্দরী, খুব ভালো, বাসর ঘরে গিয়ে দেখে একটা পিচ্চি মেয়ে। তুমি আমাকে ঘরে কেন একা রেখে চলে আসো? হ্যাঁ, তুমি জানো না এই নতুন বাড়িতে থাকতে আমার খুব ভয় লাগতেছে। যা, বৌমা ডাকছে, ঘরে যা। যা। না, আমি যাবো না। কেন তুমি যাবে না? হ্যাঁ, আচ্ছা, আমি যদি একই ঘরটার মধ্যে থাকি, পরে যদি ভূত আসে, সে যদি আমাকে ধরে, তখন আমার কি হবে? আমি যদি বলেছি এই পিচ্চি, এই ছোট মেয়ে, বাচ্চা মেয়ে, ছাড়ো, ছাড়ো বলতেছি। তুমি কার সাথে যোগ করতেছো? হ্যাঁ, তুমি এক নিজে আসো। আসো। আরে এই বাচ্চা কি করছো? আল্লাহ, অনেক বেশি গরম। প্রত্যেকটা এই শাড়িটা পরে আমার অনেক বেশি কষ্ট হইতেছে। একদম ভালো লাগছে। শোনো, তোমার তো অনেক বেশি ঘুম পাইতেছে না? ঘুমা যাবা, ঘুমা যাবা। একটা কথা বলে দিই, এই যে সাইডটা, এটা হচ্ছে তোমার জায়গা, আর ওই যে সাইডটা, ওটা হচ্ছে আমার জায়গা। কিন্তু খবরদার একটা কথা বলে দিই, তুমি আমার জায়গায় আসবে না, আর আমিও তোমার জায়গায় যাবো না। একদম হিসাব বরাবর, কেউ কার জায়গায় আসবে না, যে যার জায়গায় ঘুমাবে, ঠিক আছে? এবার তুমি ঘুমা যাও, আমি ঘুমাচ্ছি। অনেক রাত হয়ে গেছে, তুমি মনে হয় ক্লান্ত না? আচ্ছা, এবার ঘুমাচ্ছি। এবার ঘুমিয়ে পড়ো, অনেক বেশি ঘুম পাইতেছে। রাখো এটা। অনেক গরম। বাপ রে বাপ, কি টাটাস টাটাস করে কথা করে বাবা। বুড়া মানুষ ফেল, পিচ্ছি একটা মাইয়া। আরে খোদা, বাবা তুমি কামনা করলে কি? আমার স্বপ্নের বাসা। আরেকটা কথা, তোমাকে এই কথাটা বলতে একদম ভুলে গেছি। তুমি যদি না বলতাম, অনেক বড় একটা সমস্যা যেত। জি, আবার কি কথা? কথাটা হচ্ছে গিয়ে, ধরো রাত্রে 1টা 2টা 3টা 4টা, মানে এরকম 1.5-2 ঘন্টা পর পর হচ্ছে গিয়ে আমাকে ঘুম থেকে তুলে দিতে হবে। কেন কেন? আমি সারা বসে তোমাকে এইভাবে ডাকি তুলবো নাকি? কেন তুলবো? আচ্ছা, বলবো তোমাকে, আমাকে না হাসবে না, ঠিক আছে? আমার বিছানায় শিশু করার অভ্যাস আছে। আরে কি হলো, ডাক দিবে কি দিবে না? আশ্চর্য বিষয় তো, আমার কথা যেমন শুনতেই পারতেছে না, আমার কথা কোনো উত্তর দিতেছে না, না দিলে নাই। আমার বলার কথা আমি বলে দিছি, এরপর যদি তুমি আমাকে না তুলো, তাহলে আর কি, আমি বিছানায় শিশু করে দিব, ওটা তুমি পরিষ্কার করবা, আমার কি আসে যাবে? আমার বলার কথা আমি বলে দিছি। ঘুম কি চোখের আগে এসে থাকে নাকি? আরে খোদা, কি মহা মুসিবতে পড়লাম গো খোদা। এটা কোনো কথা? আমার বউ বলে বিছনা ইস্যু করে, বলবো না? পিচ্ছি বউ বিয়ে করেছে আমারে, কত কিছু সহ্য করতে হইব। কি রে মা, তুই কেমন আছিস মা? আমি তো খুব ভালো আছি। তোমার কি এতদিন পর আমার কথা মনে পড়লো? না রে মা, তোর কথা আমার সব সময়। আপনার মেয়েকে নিয়ে আপনার বাড়ি চলে যান। এই, এটা কোন ধরনের ব্যবহার? দেখো মা, এসবের মধ্যে তুমি কোনো কথা বলো না প্লিজ। বাবা, কি হয়েছে? নিতু কি কোনো দোষ করেছে বাবা? দোষ? ওকে বিয়ে করে আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, আমি আমার জীবনে কোনো সুখ শান্তি পাচ্ছি না। আমার বাবার কথা আমি বাদ দিই না, কিন্তু আপনি আপনি কিভাবে পারলেন আপনার ছোট মেয়েটাকে বিয়ে দিতে আমার সাথে? আপনার মাথায় কি কিছু নেই? শুনুন, আমি আপনাকে সাফ সাফ বলে দিচ্ছি, আপনার মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না।
আমি ওকে ডিভোর্স দিব। বেয়াদব, ডিভোর্স দিবি? বেটা কি একটা ছেলে খেলা পেয়েছিস? তোর কাছে ফাজলামি মনে হয়? না, আমার কাছে কোনো ফায়দাই মনে হয় না, ফায়দামি তোমার কাছে মনে হচ্ছে। কি করছো তুমি? হ্যাঁ, একটা ছোট মেয়েকে আমাকে বিয়ে করে দিছো, তুমি বুঝতে পারতেছো এলাকার মানুষ জানলে কি হবে? বাল্য বিবাহে আমার সাথে তোমাদের থানা নিয়ে যাবে। আমি আমার ডিসিশন জানিয়ে দিয়েছি, আমি এই মেয়ের সাথে সংসার করতে পারবো না, একে আমি আজকে ডিভোর্স দিব। বাবা, এই কাজ তুমি করো না বাবা, তাহলে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে বাবা। নষ্ট কথা বলছেন? এত অল্প বয়সে বিয়ে দিয়ে আপনি আপনার মেয়ের জীবনটা নষ্ট করে ফেলেছেন, সাথে আমার জীবনটাও শেষ হয়ে গেছে। বাবা, নিতুর বিয়ে আমি বাধ্য হয়ে দিয়েছি বাবা। বাধ্য হয়ে দিয়েছেন মানে? তাহলে শোনো। আরে জামাল, তোর তো আজকাল দেখাই পাওয়া যায় না, তা আছিস কেমন? না রে, খুব একটা ভালো নেই। কি ব্যাপার, মনে হচ্ছে তোর মনটা খুব খারাপ, কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা, নিতুকে ওর মামার বাড়ি রাখতে গিয়েছিলাম, ওর মামি বললো ওকে আর রাখতে পারবে না রে। কেন, ওকে ওর মামার বাড়িতে রাখতে গিয়েছিলি কেন? তোরা কি ঢাকার বাইরে যাচ্ছিস? না, ঢাকার বাইরে যাচ্ছি না। তাহলে আচ্ছা শোন, যদি সত্যি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এক কাজ কর, নিতু মামুনিকে আমার বাড়িতে কিন্তু এনে জন্য রাখ। তুই আর ওকে কতদিন তোর বাসায় রাখবি? ওর একটা স্থায়ী জায়গা দরকার, যেখানে আমার মেয়েটা নিরাপদে থাকতে পারে। কেন, তোর মেয়ে তোর বাড়িতে নিরাপদ না? না, নিরাপদ না। জানিস, দেখ ওর সৎ মা ওকে মেরে কি করেছে। হায় হায়, শুধু হাতে না, শরীরের বিভিন্ন জায়গায় ওকে মেরে ক্ষত করে ফেলেছে। বলিস কি? তোর নিজের বউ ওর মা এই বাচ্চা মেয়েরে এইভাবে নির্যাতন করে? হ্যাঁ, নিতুর মা মারা যাওয়ার পর আমি ভেবেছিলাম আমি তো সারাক্ষণ অফিসে থাকি, ওকে দেখাশোনা করার জন্য একজন মানুষ ধরব, তাই ভাবলাম আমি একটা বিয়ে করি। কিন্তু নিতুর মা ওকে দেখবে কি? ওর আর নিতুকে তো তুমি এই বাড়িতে এমনি আনতে পারতে বিয়ে ছাড়া। শুনুন, আপনি কোনো চিন্তা করবেন না, নিতু এই বাড়িতেই থাকবে। আর নিতুর বয়স 18 হওয়ার আগ অব্দি আমরা দুজন আলাদা থাকবো।